একটা ডিম আর 5 টাকার গুঁড়ো দুধ দিয়ে আজকে একটা দারুণ টিফিন রেসিপি শেয়ার করব, যেটা বানাতে সময়, উপকরণ, পরিশ্রম তিনটেই খুবই কম লাগবে আর খেতেও ভীষণই মজার হবে। সন্ধ্যে টিফিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। চলুন তাহলে দেখে নিই আজকের এই সস্তার টিফিন রেসিপিটার জন্য এখানে একটা ডিম লাগবে, আর ডিমটা সবার আগে এইরকম ফ্রাইং প্যানে ডাইরেক্ট ফাটিয়ে নেব। এরই সঙ্গে এখানে 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিলাম। আমি এখানে সবুজ রঙের যে গুঁড়ো দুধের প্যাকেটটা হয় সেটা নিয়েছি, তবে সাদা রঙের যে প্যাকেটের গুঁড়ো দুধটা হয় না, সেটাও আপনারা নিতে পারেন। এরই সাথে এখানে দিয়ে দেবো 2 চামচ চিনি। এখনও পর্যন্ত আমি কিন্তু গ্যাসটা জ্বালাইনি, কখন জ্বালাবো সেটাও বলে দিচ্ছি। এবার এই ডিম, গুঁড়ো দুধ আর চিনিটা খুব ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো, তবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এরপর লো ফ্লেমেই কন্টিনিউ নাড়াচাড়া করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। যেহেতু এখানে ডিম আছে, হাই ফ্লেম করলে ডিমটা কুক হয়ে যাবে, তখন কিন্তু ভালো করে মেল্ট হবে না। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের একটু কম সুজি। কতটা সুজি আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এতটা সুজি আছে 1 কাপের। এবার সুজিটা সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব এবং লো ফ্লেমেই সুজিটা একটু ভেজে নেব যতক্ষণ না সুজির কাঁচা ভাবটা চলে যাচ্ছে। আর এইরকমভাবে সুজিটা আগে একটু ভেজে নিলে ডিমের যে একটা স্মেল থাকে না, সেটাও কিন্তু একদমই থাকবে না। লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে যেহেতু ডিম আর দুধটা আছে তলায় কিন্তু বসে যেতে পারে। আর সুজিটা যখন এইরকম ঝুড়ো ঝুড়ো ভাজা হয়ে আসবে তখন বুঝতেই পারবেন সুজিটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। আর আমার এই সুজিটা ভাজতে 2 থেকে 2.5 মিনিট মতন সময় লেগেছে। এরপর এখানে জলটা দিয়ে দেবো। সবার প্রথমে এখানে 1/2 কাপ মতন জলটা অ্যাড করলাম। এই জলটা আগে সুজির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম এই সময় লোতে রাখতে হবে। তারপর আমি আরও অল্প একটু জল অ্যাড করলাম। এখানে 4 থেকে 5 চামচ মতন জল আছে। এরপর এই জলের সাথে সুজিটা আবারও ভালো করে মিক্স করে নেব। এরকম যদি পাটে পাটে জলটা দেওয়া হয়, ডোটা খুব সুন্দর তৈরি হয়। এবার কন্টিনিউ নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না এটা একটা ডো ফর্মে চলে আসছে। আর যখন দেখবেন ডোটা এরকম প্যানের গা থেকে ছেড়ে আসছে, তার মানে বুঝবেন এটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এর থেকে সুজিটা বেশি আর কুক করার দরকার নেই। আমি গ্যাসটা এই অবস্থায় অফ করে দিলাম এবং ডোটা একটা থালার মধ্যে এরকম ঢেলে নিলাম। এটা কিন্তু গরম অবস্থাতেই মাখতে হবে, তবে এত গরম তো মাখা যায় না, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ততক্ষণ একটা মশলা রেডি করে নেবো। মশলা বলতে এখানে 1 চামচ গোটা মৌরি নিয়েছি, আর মৌরিটা এরকম একটু হামান দিস্তায় থেতো করে নেবো। খুব একটা বেশি মিহি করার দরকার নেই, একটু আধ গোটা আধ ভাঙা থাকবে সেরকম করলেই হবে। ঠিক এরকমই করতে লাগবে। আর এটা কিন্তু কাঁচা মৌরি, ভাজা মৌরি না। কাঁচা মৌরিতেই এর টেস্টটা বেশি ভালো হবে। তো এখানে ডোটা একটু আগে থেকে ঠান্ডা হয়ে গেছে, আর ডোয়ের সাথে মিশিয়ে নিলাম 2 চামচ ময়দা। আর এরই সাথে মৌরিটাও দিয়ে দিলাম। মৌরিটা কিন্তু এখানে স্কিপ করবেন না, মৌরিটা অবশ্যই দেবেন, এতে রেসিপির টেস্টটা ভীষণ ভালো হয়। এবার সব কিছু একটু ভালো করে মেখে নিতে হবে এবং একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এই সময় হাতে একটু গরম লাগবে, তাই দেখে শুয়ে একটু মাখতে হবে। গরম অবস্থাতেই মাখলেই ডোটা কিন্তু একদম পারফেক্ট রেডি হবে, একদম স্মুথ সফট ডো রেডি হয়ে যাবে। এবার এই টোটাল ডোটা দুটো সমান লেচিতে ভাগ করে নেব এবং একটা লেচি না একটু ঢাকা দিয়ে রেখে দেবেন, নাহলে কিন্তু স্মেল করতে পারে। আর অপর লেচিটা এরকম পিঠের উপরে রেখে একটু গোল শেপ দিয়ে দেবো। ওপরে একটু ময়দা ছিটিয়ে দেবো। ময়দা দিয়ে কিন্তু এটা মাখতে হবে, তেল দিয়ে মাখা যাবে না। এবারে এই লেচিটা রুটির আকারে বেলে নেবো। আর এই রুটিটা একটু বড় সাইজের হবে, যেহেতু লেচিটা একটু বড় আছে। তবে রুটির মতন কিন্তু অতটা পাতলা হবে না, এটা একটু মোটা ধরনের রুটি হবে। আর রুটির থিকনেসটা ঠিক এরকম হবে, দেখতেই পাচ্ছেন একটু মোটা ধরনের হবে। এবার এরকম একটা ছোট সাইজের গ্লাস নিয়েছি। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কাটতে পারেন। তো আমি এখানে গ্লাসের মাপে এরকম কেটে নেবো। এক ধার থেকে কাটবেন, তাহলে কাটাটা সুবিধা হবে। আর এইরকম ঠিক রেডি হয়ে যাবে, ছোট ছোট পুরির মতন রেডি হবে। আর এই পুরিগুলো না একটু মোটা ধরনের হবে, মানে একটু মোটা সাইজের হবে, খুব একটা বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন থিকনেসটা ঠিক এরকমই হবে। আর সমস্ত তুলে নেওয়ার পর যেটা অবশিষ্ট থাকবে সেটা আমি আবারও একটু মেখে ডো ফর্মে এনে আবার আগের মতন করে কেটে নেব। তো আমি কড়াইয়ে তেল বসিয়েছি ভাজার জন্য। তেলটা একটু বেশি করে দিতে হবে এবং তেলটা মিডিয়াম গরম রাখতে হবে। মিডিয়াম গরমেই কিন্তু এগুলো ভাজতে হবে। আমি এখানে একসাথে 4টে দিয়েছি। আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না এগুলো একটু লালচে কালার চলে আসছে। হাই ফ্লেমে ভাজলে এগুলো তাড়াতাড়ি লালচে কালার চলে আসবে, তখন খেতে অতটা কিন্তু ভালো লাগবে না। আর এখানে দেখতেই পাচ্ছেন প্রতিটা কিন্তু লুচির মতন ফুলেছে। ডোয়ের মাখার ওপর আসলে এই ফোলাটা নির্ভর করে। ডোটা ভালো করে ঠিকঠাক মাখা হলে কিন্তু প্রতিটা এরকম ফুলবে। আর যখন ঠিক এইরকম লালচে কালার চলে আসবে তখন বুঝবেন এগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে।
তো সবার আগে তুলে এগুলো একটা টিস্যু পেপারের উপর রাখবেন, তাহলে তেলটা অ্যাবজর্ব করে নেবে, তেলটা যাবে না। অপর লিচিটাও ঠিক একইভাবে বেলে নেবো এবং গ্লাস দিয়ে এরকম কাট লাগিয়ে পিস করে নেব। আর এই পিসগুলো না এরকম একটু ছোটো সাইজে করবেন, এর থেকে একটু ছোট হলে অসুবিধা নেই, তবে এর থেকে বড় হলে একটু অসুবিধা আছে, তখন ঠিকঠাক ফুলবে না আর পাতলা হবে, খেতে অতটা ভালো লাগবে না। আর ভাজার সময় অবশ্যই তেলটা মিডিয়াম গরম রাখবেন এবং মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেবেন। হুটপাট কিন্তু করবেন না, তাহলে এগুলো ঠিকঠাক ফুলবেও না আর খেতেও অতটা ভালো লাগবে না। আর আমার এই এক একটা ব্যাচ ভাজতে হার্ডলি 2 মিনিট সময় লেগেছে। 2 মিনিটের মধ্যে কিন্তু এরকম একটা ভীষণই টেস্টি মজার টিফিন রেডি হয়ে যাবে। তাহলে দেখতে পেলেন কত কম সময়ে এবং হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এরকম একটা টেস্টি মজার নাস্তা রেডি হয়ে গেল। সন্ধ্যে টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, বিশ্বাস করুন, একবার করলে আপনারা বুঝতেই পারবেন এটা খেতে কতটা মজার হয়। আর এখানে একটা একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু গরম আছে তবুও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আমার আজকের এই সস্তা টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এরকম নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।